এই ট্যুরটা মূলত আমাদের পাবজি ফ্রেন্ডদের নিয়ে করা হয়। তো ওরা ঢাকা থেকে আসতেছে, ওদেরকে রিসিভ করার জন্য আমি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে যাচ্ছি। হচ্ছে কুমিল্লার মাতৃভান্ডারে রসমালাই খেয়ে আনছে। আর নাস্তার পর আমরা বাস কাউন্টারে চলে যাই। চট্টগ্রাম থেকে কক্সবাজারে যাওয়ার জন্য আপনার এসি বাসের টিকিট নিবে 400 টাকা, নন এসি বাস 250 টাকা। আমাদের সাথে এখানে ডিজে বয়, ক্যামেরাম্যান, তারপরে সিলেট থেকে আসছি, আমাদের ভাড়া করে নিয়ে আসছে উৎস। দীর্ঘ 2 ঘন্টা বাস জার্নির পর আপনাকে জাস্ট 10 মিনিটের জন্য এখানে বিরতি দিবে। বিরতি দেওয়ার পর আবার কক্সবাজারের উদ্দেশ্যে পুনরায় রওনা করবে। প্রায় 4 ঘন্টা 30 মিনিট জার্নির পর আমরা কক্সবাজার কলাতলি বিচে এসে পৌঁছে যাই। দেন আমরা জাস্ট বিভিন্ন রকমের হোটেল রুম দেখতে থাকি এবং আমরা এখান থেকে একটা রুম পছন্দ করে এটা রেন্ট নিয়ে নিই। কক্সবাজারে আপনি অনেক লো প্রাইস হাই প্রাইসের মধ্যে অনেক ধরনের রুম পাবেন। তো আমরা জাস্ট এখানে বাজেটলি একটা রুম নিয়ে নিই, যেখানে 3টা বেড আছে, 2টা ডাবল বেড এবং একটা সিঙ্গেল বেড। এই এসি রুমটা এটার ভাড়া নিচ্ছে আমাদের থেকে 2200 টাকা ফর 1 নাইট। এখন এখান থেকে আমরা অটো নিয়ে সিএনজিতে যাচ্ছি। বিকালে জাস্ট আমরা হোটেল রুম থেকে কক্সবাজার কলাতলি বিচের মধ্যে আসি। আমাদের সাথে আছে আমাদের প্রফেশনাল ক্যামেরাম্যান, এই স্পাইডি ক্ল্যানের লিডার। এখানে আছে সিনিয়র মুরব্বী। এটা হলো পিকে বট, আমার এটা কেনটা বট, আমার বট। আমরা এখন আছি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। এখান থেকে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করবো, মূলত আমাদের স্টে করার জন্য। আমরা হচ্ছে সেন্ট মার্টিন যাবো। তো জাস্ট এখানে আমরা বিকেলটা স্টে করবো এখানে কিছুক্ষণ। বিচের মধ্যে অনেকক্ষণ ঘুরে পর এখন আমরা জাস্ট সবাই মিলে আবার হোটেলের দিকে ব্যাক করতেছি। ওখান থেকে জাস্ট আবার সুন্দর করে আমরা কক্সবাজারের যে জায়গাগুলো আছে আমরা ওগুলো ঘুরেফেরা করবো। এখানের অনেক ভিউ আছে, আমরা এগুলো দেখানোর কিছু চেষ্টা করবো। কক্সবাজার থেকে আপনারা একটু সামনে, বিচের থেকে একটু সামনের দিকে আসলে এখানে দেখতে পারবেন যে লাইটিংগুলো করা হয়েছে, অনেকগুলো কি লাইটিংগুলো অনেক সুন্দর। এটা হচ্ছে ঢাকাইয়া পোয়া আর এটা হচ্ছে সিলেটি পোয়া। এখন আমাদের একটা চিটাগাংয়ের ভাষায় একটা মিম দেওয়া আছে, মিমটাকে তারা পড়বে, দেখি মিনিংটা বলতে পারে কিনা। মিমটা আমি দেখাচ্ছি, মিমটা কি মিম হচ্ছে এটা। এখন দেখি, হ্যাঁ আগে দেখি, বলো সিলেটি পোয়া বলো, এটা মানে কি? অথিন নখত দুয় ফুল ফুটি উইটি ইতি এবছর ইদি দুয় হর খাইব। এনার চেল্লাই তাই এবছর নতুন মানে বিয়া করবো বাবু, জামাই পেয়ে এখন ঢাকাইয়া পোয়া পড়বে, এই পড়ো।
ওনার মুখে ফুল ফুটছে হ্যাঁ ইনি এই বছর হ্যাঁ ঈদে হ্যাঁ দোয়া হয় খাইব কি ভাইব দুইটা কি ভাইব দোয়া হয় দুইবার কিভাবে বিমান দিয়ে বলে রে মিমটা আমি আমার দেখাচ্ছি দেখা এখন এখানে রোম ম্যাচ ক্রিয়েট করা হচ্ছে স্পাইডি ক্ল্যান ভার্সেস রেস ক্ল্যান নো ওয়ারিয়ার স্পাইডি টিমকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছে রেস টিম 37 ভার্সেস 29 আমরা এখানে দেখা যাচ্ছে হবে উইনার ভাই এটা ভিডিও করো না তো কে হবে উইনার 39 ভার্সেস 35 ভাই তোমরা কেউ সামনে কে হবে আজকের উইনার আমারটা দেখো আমারটা দেখো ইয়ে স্পাইডি টিম হেরে হেরে উইনার আমার তিন দেখো গুড মর্নিং এখন কয়টা ভোর 5:30 এখান থেকে আমরা কক্সবাজার থেকে 30 মিনিট মারাও যখন মিস করবে তখন বুঝতে পারবে হ্যাঁ আমাদের এখানে মুরব্বি সাহেব অনেক হাইপার আমরা এখান থেকে মূলত এখন রেডি হচ্ছি যে জাহাজে করে যে আল্লাহ হাফেজ তোমাদের সাথে এখান থেকে বিদায় না তখন আমাদেরকে কবে জাহাজে দিলে ইচ্ছা হোটেল থেকে চেক আউট করার পর আমরা জাস্ট বিআইডব্লিউটি ঘাটের উদ্দেশ্যে রওনা দিই। তো আমরা এখান থেকে টমটম ভাড়া করি। আপনি কলাতলি বিচ থেকে বিআইডব্লিউটি ঘাট পর্যন্ত 5 কিলোমিটার। এখানে আপনার টমটম ভাড়া নেবে 80 থেকে 100 টাকা। ঘাটে আসার পর আমরা দেখতে পাই এখানে অলরেডি শিপ এসে পৌঁছে গেছে। এটা হচ্ছে কর্ণফুলী এক্সপ্রেস শিপ, যেটার মাধ্যমে আমরা কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা করব। তো জাস্ট আমরা এখানে শিপের টিকিট দেখি, আমরা শিপের মধ্যে এন্টার করি। আমাদের আশরাফুল্লাহ ভাইয়া উনি আসতে পারেটা, ওনার একটা পরীক্ষা হঠাৎ জরুরি কাজ পড়ে যায়, যার কারণে উনি আমাদের সাথে যেতে পারলো না। কক্সবাজার থেকে সেন্ট মার্টিন এই জাহাজের মধ্যে গেলে আপনার টিকিট প্রাইস পড়বে সিটের উপর নির্ভর করে। আপনি যদি বিজনেস ক্লাস সিট নেন তাহলে পার পারসন 1250 টাকা, এটা শুধু ওয়ান ওয়ের জন্য। ইকোনমিক ক্লাস নিলে 1000 টাকা এবং ওপেন ডেক নিলে 1000 টাকা। ঠিক 7টা বাজে বিএডব্লিউটি ঘাট থেকে কর্ণফুলী এক্সপ্রেস শিপটি সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা করে।
টিকিটের সাথে আপনার এখানে কিছু খাবার দেওয়া থাকে, তো এগুলো আপনার জার্নি শুরু করার পর 1.5 থেকে 2 ঘন্টা পরে আপনি ক্যান্টিনে টিকিটটি শো করে খাবারগুলো সংগ্রহ করতে পারবেন। গরিবের খাবার। আমরা ভাই সমুদ্রে ভাসা গেছে আমাদের সরকার। এই যে টিকেটে একটা দাগ দিয়ে দিছে, আর যখন দিয়ে দেয় তখন এইভাবে একটা দাগ দেয়। ভিতরে দেখতেছি আছে এখানে একটা পাউরুটি আছে আর একটা প্যাটিস। কলা টলা তো দেয় নাই, কলা তো দেওয়ার কথা। এখানে একটা প্যাটিস দিচ্ছে, এই যে দেখো, এই যে প্যাটিস। আর একটা কি পানি, আর একটা পানি হয় পানি। এরই মাঝে আমরা মাঝ সমুদ্রে পৌঁছে যাই। তো মাঝ সমুদ্রে আসার পরে দেখা যাচ্ছে পানিগুলো একবারে নীল হয়ে যায়, এটা দেখতে অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর। প্রায় 5.5 ঘন্টা জার্নির পর আমরা সেন্ট মার্টিন দ্বীপে এসে পৌঁছে যাই। সেন্ট মার্টিনে ঘোরাফেরা করার জন্য আমাদের এই ভ্যানগুলো রয়েছে, এই ভ্যানগুলো ভাড়া করে আপনি যেখানে ইচ্ছে সেখানে যেতে পারবেন। তো আমরা জাস্ট এখন সমুদ্র কুটিরের দিকে যাচ্ছি। এটা হচ্ছে সমুদ্র কুটির, এখানে আমরা কটেজগুলো দেখি এবং এখানে প্রাইস বেশি হয় আমরা এখান থেকে কটেজগুলো নিয়ে নিই এবং আমরা অন্য জায়গায় কটেজগুলো ভাড়া নিয়ে নিই। দুপুরের খাবার আমরা একটা হোটেলে আসি এবং এখানে মাছের প্রাইসগুলো কীরকম সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। 200 টাকা, 180 টাকা পার পিস একটা, 180, 150, লাকান্না 200, 150, 140, 76, ইলিশ আপনার 120, আর এটা কালো চান্দা 130। এটা কি কোরাল মাছ নাকি? জি জি, বড় কোরাল। এগুলো কত করে? এটা 100 টাকা সাদা কোরাল। ঠিক আছে, এখানে বেগুন আছে কাটা 5 টাকা করে। হোটেলটার নাম কি? নতুন দোকান ভাই। খাওয়া শেষে আমরা জাস্ট ছেড়াদ্বীপ যাওয়ার ইনফরমেশনগুলো এক ভাইয়া থেকে নিই, তো শোনা যাক কি বলে উনি। ছেড়াদ্বীপ গিয়া ওইখানে একটা ছোট দোকান আছে পার্কিং এর, ওইখানে আপনারা করতে পারবেন, পার্কিং করতে পারবেন গাড়িগুলা। পার্কিং করার পর উনি 5 টাকা করে পার্কিং এর জন্য নিবে। নেওয়ার পর আপনারা ওইদিকে ছেড়াদ্বীপের দিকে চলে যাবেন, চলে গিয়ে ওইখানে ঘুরে গেলে তারপরে আবার সাইকেলগুলো নিয়ে সেন্ট মার্টিনে যাইতে আসতে কতক্ষণ লাগবে? যাইতে আসবে প্রায় 2 ঘন্টা লাগবে আর কি। 2 ঘন্টা ওইখানে 1 ঘন্টা। জি, ঘোরা টোরা নিয়ে 1 ঘন্টা। আচ্ছা, এখানে জোয়ার ভাটা হিসাব করে যেতে হবে, ওটা কি রকম টাইম? এটা আপনার সকালে যে জোয়ার ভাটা হয় সকালে। এখন কয়টা বাজে? এখন তো আপনার 5টা বাজবে মনে হয়, ভোর জোয়ার সকাল 7টার দিকে আপনারা রওনা দিতে পারবেন, দিলে সবচেয়ে ভালো হয় আর কি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। 7টা থেকে এখানে পাওয়া যাবে সাইকেল? জি জি, মানে সাইকেল নিলে এখানে ঘন্টা প্রতি কত? 50 টাকা করে না? 50 টাকা করে, জি। আর সাইকেলগুলো ভালো মানের গাড়ি, একদম নতুন আছে যেগুলো। এগুলো কি মাছ? কি মাছ? শিশিরি মাছ, সাবিলা মাছ। দুপুরের পরে এমনি খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নিয়ে সাইকেল নিয়ে আমি আর মিস্টার আক্তার ভাই একসাথে যাচ্ছি হুমায়ুন আহমেদ স্যারের বাড়ি দেখতে। তো দেখা যাক আপনাদের সাথে, অর্থাৎ স্বপ্ন বিলাস যে জায়গাটা, ওখানে দেখা যাক সাইকেল দিয়ে বেচারা সাইকেল চালাইতে চালাইতে ক্লান্ত হয়ে গেছে,
কিছুক্ষণ পর পর শুধু খাওয়া আর খাওয়া। এখন আমরা আসি গেছি হুমায়ুন আহমদ স্যারের বাড়িতে। এটা হচ্ছে সমুদ্র বিলাস, যেটাকে বলা হয় স্যারের বাড়ি। সূর্য এখন ডুবে ডুবে ঠিক অবস্থা। এখন সন্ধ্যা 5:10। আমরা এখন আবার হোটেলের দিকে ব্যাক করবো। এখান থেকে জাস্ট আবার সবাই মিলে এসে একসাথে বিচে নামবো। যে এখন আক্তার ভাই আবার সাইকেল নিয়ে জাস্ট এখান থেকে আমরা আবার আমাদের সাইকেল নিয়ে হোটেলে ব্যাক করবো। এখন বিচের দিকে আমরা বিচের সমুদ্রে যাচ্ছি। এখানে আমাদের দুজন বিদ্যু মানুষ আসে নাই, একটা হচ্ছে শাহিদুল ভাই আর একটা হচ্ছে কি সাব্বির ভাই। তো দুজনকে দেখে আমরা এখন বিচের জাস্ট সামনে আসছি। এখানে আমাদের সাথে আছে মিস্টার আলিফ ভাই এবং কে আক্তার ভাই। সমুদ্র যে রাতের যে সমুদ্রের ভয়াবহ যে অবস্থা, এটা আমরা দেখার জন্য আসছি। যে এখন ছোট ছোট যে দোকানগুলো দেখা যাচ্ছে, এখানে বিভিন্ন ডাব এবং ডাইরেক্ট যে মাছগুলা সমুদ্র থেকে তুলে আনা তাজা তাজা মাছকে সিদ্ধ করে রান্না করে বা ভাজি করে আপনাকে দিবে। এখানে ছোট ছোট কটেজ দেখা যাচ্ছে। আমরা এখন যাচ্ছি সমুদ্রের আরেকদিকে, যে সামনে পাগুলো ভিজাবো সমুদ্রের যে গভীরতাটা বা এখানে সমুদ্রের যে প্রবাল ঢেউটা, আমরা ঢেউটা দেখার জন্য যাচ্ছি। হ্যাঁ, এটা কি প্রবাল, পাথরের প্রবাল। এই প্রত্যেকটা পাথর প্রবাল। হ্যাঁ দেখো, সমুদ্রের ঢেউ জোয়ার আসলে এত বেড়ে যায় যে জোয়ারের পানি উচ্চতা এখন দেখেন একবারে যে এই দোকানগুলো পর্যন্ত চলে আসছে। এখানে সবগুলো এগুলোর থেকে কিন্তু অনেক দূরে ছিল এবং দোকান এগুলোর কিছু কিছু অংশ ডুবেও যায় যে প্রত্যেকদিন। এই দাঁড় থেকে আসার পরে আমরা এখানে যাচ্ছি, যে এখানে সবাই বসতেছি আর এদিকে যে ডাব আছে, ডাব কিনতেছি সবাই, যে সবাই একটা একটা করে ডাব খাবো সমুদ্রের পাশে বসে। এই পাশে সমুদ্র, এদিকে আমরা বসবো, এখানে বসে একটা ডাব খাওয়ার ফিলটা আর অন্য কোথায় পাবার না। শুভ সকাল সেন্ট মার্টিনে। এখানে আমাদের দ্বিতীয় দিন আজকে। এখানে আমরা এই কটেজটা নিয়েছি জাস্ট একবারে বাজারের পাশে। এখান থেকে আজকে আমরা এখন সবাই ভোরবেলা উঠছে যে ছেড়াদ্বীপের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য, যে সবাই রেডি হচ্ছে। দেখা যাক। এখন কিন্তু সেন্ট মার্টিনে আপনার অলওয়েজ কারেন্ট থাকে, মনে করেন 24 ঘন্টায় কারেন্ট থাকে। আর এখন আমরা এখান থেকে উঠে হালকা নাস্তা করবো, নাস্তা করে সাইকেলিং নিয়ে ছেড়াদ্বীপের উদ্দেশ্যে রওনা হব। এখন আমরা জাস্ট সাইকেল নিয়ে নিলাম, সাইকেল নিয়ে সবাই একসাথে না দিচ্ছি। সমুদ্রের পাড় দিয়ে সাইকেল চালানো আসলে সকাল 6টা এরকম ভোরবেলা, এটার মজাটাই আলাদা। ওই দূরে দেখা যাচ্ছে ছোট একটা দ্বীপ ফুটেছে, মূলত ছেড়া দ্বীপটা। আমরা ওখানে এখন সাইকেল চালিয়ে যাচ্ছি। আমরা টাইমিং হিসাব করে আসি না, যার কারণে এখন দেখা যাচ্ছে জোয়ার আসতেছে সকালবেলা। এটা সবসময় জোয়ার চেঞ্জ হয়, একদিন এক এক টাইমে জোয়ার থাকে। তো এখন যে দেখা যাচ্ছে জোয়ার আসে আমাদের এই সামনে যে দ্বীপগুলো দেখা যায়, এটা হচ্ছে ছেড়া দ্বীপ। এটা এখানে যাওয়ার জন্য আমরা একটা লোকের সাথে কথা বলছিলাম, ওনার সাথে উনি বললো
দুপুর 1টার দিকে ফুল নং বাটা থাকবে এবং আমরা দুপুর 1টার পরে যেতে পারবো ছেড়া দ্বীপে, আবার সন্ধ্যা 7টা পর্যন্ত থাকতে পারবো, এর আগে ব্যাক করতে হবে। এখানে রঙিন রঙিন যে শামুক পাথর রয়েছে, রঙিন শামুক। এখন জাস্ট বৃষ্টি আসতেছে, যার কারণে আমরা এখানে দোকানটার মধ্যে দাঁড়াইছি। যে ছেড়া দ্বীপটা এখন যাওয়া হলো না, আমরা দুপুরের পরে আবার যাবো। যে ঘুরি ঘুরি বৃষ্টি করতেছে উপরের দিকে, আমি অলরেডি ভিজে যাচ্ছি। এখানে জোয়ারও আসতেছে, বৃষ্টি আসলে নাকি জোয়ারের উচ্চতা বেড়ে যায়। যাওয়ার টাইমে আমরা বিচের পাশে বালি দিয়ে যাচ্ছিলাম এবং আসার টাইমে আমরা এখানে যে ভিতরে জঙ্গলের ভিতরে যে রাস্তাগুলো আছে এগুলো দিয়ে এসেছি। বৃষ্টির কারণে এবং জোয়ার আসার কারণে আমরা বিচের পাশে দিয়ে যাওয়া যায় না। এইদিকে হচ্ছে বিচ এবং এখানে হচ্ছে আমার এগুলো সবাই আসতেছে। আমরা এখান থেকে সাইকেলিং করে যাওয়ার পথে, এই দিক দিয়ে যাওয়ার পথে দেখলাম যে হঠাৎ এইদিকে খুব উত্তাল ঢেউ হচ্ছে। তাই গাছে চলে এসেছি। এখানে ঢেউগুলো দেখলে ঢেউর গভীরতা কত বড়। ও ঢেউ আসছে বলে আমরা বিচ থেকে ভিজার পরে সাইকেলিং করে আমরা হোটেলের দিকে যাচ্ছি। এটা এখানে আশেপাশে চারিদিকে শুধু ধান ক্ষেত, মাঝখানে ছোট ছোট রাস্তা। যে আপনি ছেড়া দ্বীপ যেতে হলে যে রাস্তা দিয়ে যেতে পারবেন, এই রাস্তা দিয়ে, অথবা আপনি বিচের পাশ দিয়েও যেতে পারবেন। ওই বিচের পাশ দিয়ে গেলে অনেক কষ্ট হয়, ওখানে পানি থাকে, বালি থাকে, যার কারণে আপনার চালাতে কষ্ট হয়। আর এখান দিয়ে যাইলে আপনার ইজিতে যেতে পারবেন, যে মাটিগুলো শক্ত থাকে। আর আশেপাশে দেখা যাচ্ছে দৃশ্যটা, প্রাকৃতিক দৃশ্যটা অনেক সুন্দর। এ দেখেন নারকেল গাছ, চারিদিকে নারকেল গাছ আর নারকেল গাছ। বিচ থেকে আসার পর আমরা এখানে জাস্ট হোটেল আসছি। হোটেল থেকে ব্যাগ ট্যাগ গুছিয়ে আমরা এই যে রিসোর্ট আছে, এই রিসোর্টটা, এখান থেকে আমরা এখন যাচ্ছি গিয়ে। এখন আমরা সকালের নাস্তা এখন করা হবে, আগে করা হয়নি। এখানে আসলে মানে পুরো একটা গ্রাম্য ফিল আসে। আর যেহেতু চারিদিকে বিচ, আপনার যে সাইডে যাওয়ার পরে শুধু নামার ইচ্ছা করবে যে আমি এখন নামি যাই, এরকম একটা ফিল আসবে। তো এখন যাবো আমরা নাস্তা করবো, এরপর আমরা যে সমুদ্র বিলাস যেখানে, ওখানে আমরা হোটেল নিব। যে নতুন রিসোর্ট আসছি, রিসোর্ট থেকে এখন আমরা যাচ্ছি এখান থেকে বের হয়ে একসাথে যে বাইক নিচ্ছি। আগে সকালে তো আমরা সাইকেল রাইড দিয়েছি, এখন বাইকে করে আমরা জাস্ট সেন্ট মার্টিনের উদ্দেশ্যে, ছেড়া দ্বীপের উদ্দেশ্যে আবার রওনা করবো। এখান থেকে বাইক ভাড়া আপনি বিভিন্ন দাম করে নিতে হবে। এখানে 3টা বাইক, আমরা 6 জন, 3টা বাইক নেওয়া হচ্ছে একসাথে। আমরা এখান থেকে জাস্ট বাইকে করে যাবো। ছেড়া দ্বীপ, এখন আমরা এখান থেকে দুইবার আসছি ভাই, সকালে একবার, বিকালে ওয়েদারটা দেখলে সকালে তো জোয়ারের কারণে এখন ভাই এখান থেকে আর যাইতে ইচ্ছা করতেছে না। এখানে কি শুটকি বানাইতেছে না দিনের। এখানে আপনি দুইভাবে আসতে পারেন, হয় পায়ে হেঁটেও আসতে পারবেন, সমস্যা নাই, বাট অনেক টাইম লাগে। আপনি সাইকেলিং করেও আসতে পারবেন, আবার বাইকে। তো বাইকে আসলে বা সাইকেলিং এগুলো একটু দরদাম করে নিতে হবে। সাইকেলগুলো এখানে ঘন্টায় আপনার 40 টাকা করে নেয়, আর বাইকে আসলে ঘন্টা মনে হয় 500। আমরা বাইকে আসছি, এখানে আমাদেরকে নামাই দিয়ে যাবে, আবার আমরা যখন কল দিব আমাদেরকে নিয়ে যাবে, টোটাল 400 টাকা। সো এটা আপনার থেকে অনেক বেশি চাইতে পারে, আপনি দাম ভাঙায় নেবেন কত টাকার মতো চাইতে পারে। এখন আমরা জাস্ট সেন্ট মার্টিনটা পুরোপুরি, যে ছেড়া দ্বীপ যেটা আছে এটার অপরূপ সৌন্দর্যটা, সেন্ট মার্টিনের সব থেকে সৌন্দর্য স্থান হচ্ছে ছেড়া দ্বীপ। আমরা এই জন্য এখানে ঘুরতে আসছি। ছোট এখানে একটা মাত্রই বাড়ি আছে, যে এখানে মানে একটা মাত্র ফ্যামিলি থাকে। আর এখানে ছোট দোকান আছে, দোকান থেকে আপনি কেনাকাটি করতে পারবেন। আমরা এখন আছি ছেড়া দ্বীপের শেষ মাথায়। এখানে দেখা যায় সমুদ্রের কি অপরূপ দৃশ্য, আর যে কোলাহলটা সমুদ্রের পানিতে গর্জনটা একবারে সুন্দরভাবে দেখতে পাবেন আপনারা।
এরপরে জাস্ট এখানে আপনি বিভিন্ন রকমের দোকান দেখতে পাবেন যেখানে শুধুমাত্র ডাব বিক্রি করা হয়, প্রতিটি ডাব 40 থেকে 50 টাকা। তো জাস্ট এরপরে আমরা এখানে নোবেলম্যান ভাইয়ের সাথে দেখা হয়, তো আমরা এখানে ছবি তুলি এবং এখানে উনি চলে যাচ্ছে। এরপরে এখন সেন্ট মার্টিন থেকে আমরা ছেড়াদ্বীপ থেকে জাস্ট ব্যাক করতেছি, বাইক কল দিয়েছি, বাইক এসে আমাদের নিয়ে যাবে। তো রাতের বেলা আমরা জাস্ট চিন্তা করলাম মাছের বারবিকিউ করবো, তো এগুলোর প্রাইসগুলো জানা যায় কীরকম। ওয়েট করতে হবে। আর হচ্ছে এটা 800 টাকা, এটা হচ্ছে 950 টাকা, এগুলো হচ্ছে কেজি 1000 টাকা। কোনটা নেবেন এটা আমরা এখানে এটা হচ্ছে স্যালমন ফিশ বারবিকিউর জন্য এখানে বানানো হয়েছে, কেজি 800 টাকা করে নিচ্ছে। অনেক তো লাগবে। কত আসছে? 1115 টাকা। মাছ কেনার পর আমরা জাস্ট মুরগি কেনার উদ্দেশ্যে পাশের দোকানগুলোকে চেক করি। এখানে আপনার মুরগি কেজি 260 থেকে 50 টাকা করে নেই। তো আমরা জাস্ট এখানে 1 কেজি 800 গ্রামের একটা মুরগি নিয়ে নিই, যেটা বারবিকিউ করার জন্য দিই। এর জন্য আমাদের থেকে এক্সট্রা 350 টাকা নেই বারবিকিউ করার জন্য। প্রায় 1 ঘন্টা 30 মিনিটের পর মতো অপেক্ষা করার পর আমাদের বারবিকিউ রেডি হয়ে যায়। এরপর আমাদেরকে তারা এখানে জাস্ট খাবারের প্লেটে প্রেজেন্ট করে আমাদের যে স্যালমন ফিশ এবং মুরগি। ভাই এখানে যে আমরা স্যালমন ফিশ এবং চিকেন খাইলাম, এগুলোর নিয়ে তোমার এক্সপিরিয়েন্স কি? কোনটা টেস্ট কীরকম ছিল? এক্সপিরিয়েন্স প্রথমে মনে করছিলাম ওরা ভালো করে করতে পারবে না, বাট ওরা ভালোই করছে। মাছে আমি 100-এ 95 দেবো, আর চিকেনে 100 দেবো। খাওয়া শেষ হয় না, ওরা কি চুষে খাচ্ছে। আলিফ ভাই, হোয়াট অ্যাবাউট ইউ? মাছে তোমার রেটিং যেটা ওরা উঠছো, আর মুরগিতে 8টা। হ্যাঁ, মানে উৎস 10 আউট অফ 10, আই নো। মাছ মনে করো যে এই পাশে আসেই নাই, ওই পাশে উৎস। ওকে, ইগনোর। সাব্বির ভাই, থ্যাংক ইউ ভাই। গরিব ছেলে পেলে তো খাওয়ার পর হাড্ডি খায়। ঠিক আছে, এই ছিল আমার এক্সপিরিয়েন্স। গুড মর্নিং। এখন হচ্ছে ভোর 6:40। এখন ভোরবেলা উঠছি, সকালবেলা সাইকেল রাইড দেওয়ার মজায় আলাদা। গলাটা বসে গেছে, চা খাবো, কফি খাবো। এরপরে এখান থেকে আমরা সকালে সাইকেল রাইড দিয়ে যে দারুচিনি বিচ বা অন্য যে বিচগুলো আমাদের বাকি আছে আমরা আজকে ঘুরে দেখবো। আমরা বাসা থেকে কিছুটা আস্তে আস্তে এখান থেকে এই দোকান থেকে বাইক নেওয়ার জন্য এসে গেলাম, যে 1.5 ঘন্টার জন্য আমরা বাইক ফিক্স করছি, জাস্ট চালাবো। 500 টাকা।
রিসোর্ট হচ্ছে পিছনে হচ্ছে আমাদের রিসোর্টের দিকে এটা। আর এখানে ঝড় আসার কারণে একবারে পানি এখানে করে উপরে বাটার সময় যেটা অনেক নিচে থাকে সেটা এখানে একবারে উপকূলে এসে পড়ে গেছে জোয়ারে। আপনার যে কোনো রুম বা কটেজ নিলে এগুলো এন্ট্রি হচ্ছে আপনি 1টার মধ্যে এন্ট্রি করতে পারবেন। আর চেক আউট পয়েন্ট অর্থাৎ বাইরে হওয়ার জন্য আপনার এখানে 11টা বাজে অবশ্যই বলে দিতে হবে। সো এখন 10:55 আমরা এখন এখানে কটেজ থেকে আমরা ঘুরে যাচ্ছি। এরপর আমরা কিছু হালকা শপিং করে জাহাজের লাঞ্চ করে জাহাজের উদ্দেশ্যে রওনা দিব। জাহাজ হচ্ছে আমাদের 3:30 বাজে ছাড়ে, যেহেতু 3টা লেখা থাকলেও এখানে একটু টাইম বেশি প্রয়োজন হয়। এখন আমরা আছি বিচের মধ্যে, বিচের পাশে এখানে আপনার বসার জন্য ছোটো ছোটো জায়গা আছে। জাস্ট আমরা এগুলো ঘন্টা হিসাবে এখানে ঘন্টা 30 টাকা করে নিয়েছি। তো সবাই আর এখানে যখন বসতে আসবেন আপনার এখানে যে ছোট ছোট বাচ্চা মেয়েরা আসবে, ওরা বিভিন্ন মালা বা পুঁতি নিয়ে বিক্রি করে, আবার বাচ্চাদের মাধ্যমে আপনি হাত পা মাথা এগুলো টিপাতে পারবেন কিছু এর বিনিময়ে। আসার সময় জাহাজের ওপেন ডেকের উপরে রাতে গানের আসর বসানো হয়, যেটা সব থেকে আনন্দদায়ক এবং মজাদার। मुझको रोकेगा कौन और खाएगा